সিরাজগঞ্জের বেলকুচিতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ৬ জন ভিক্ষুকের মাঝে দোকানসহ বিভিন্ন ধরনের পণ্য ও ক্ষুদ্র ব্যবসার জন্য ব্যবসায়িক সামগ্রী ও কিছু নগদ অর্থ প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিম জানান, মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে দোকানসহ বিভিন্ন ধরনের উপকরণ ও ব্যবসায়িক সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশিস কুমার ঘোষের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামান মণ্ডল এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ এলাকার জনসাধারণ এ কার্যক্রমের প্রশংসা করেন। দোকান পাওয়া ভিক্ষুকরা আর ভিক্ষা করবে না মর্মে প্রতিশ্রুতিও দিয়েছেন। আমাদের সেই যে কমিটি আছে, কমিটির মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি ৬ জন ভিক্ষুককে আমরা ক্ষুদ্র ব্যবসা থেকে আমরা দেখলাম যে তাদেরকে টং দোকান করে দিয়েছি এবং সেখানে ১০,০০০ টাকার উপরে আমাদের তাদের যে ব্যবসার মালামাল দিয়েছি, চায়ের কেটলি থেকে শুরু করে এগুলো দিয়েছি এবং হাতে ৩,০০০ টাকা নগদ দিব যাতে তারা ব্যবসাটা শুরু করতে পারে এবং আমরা এখান থেকে নিয়মিত মনিটরিং করব। সকলের ব্যবসার সমৃদ্ধি কামনা করছি এবং আমরা সবসময় মনিটরিং করব এটা আপনারা ভালো করে যে চালাচ্ছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা মনিটরিংয়ে রাখবো আপনাদের। হ্যাঁ, সেই উদ্যোগটা আমি আজকে ভালো একটা আয়োজন দেখতে পেলাম, এই জন্য সকলকে ধন্যবাদ। সবশেষে আবার আয়োজকদের সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।